বন্ধুরা, আমি আজকে পানিপুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পানিপুরি সবার খুব প্রিয়, ছোট থেকে বড়। আমি পানিপুরির জন্য একটা রেডিমেড পাঁপড়ের নিয়ে এসেছিলাম কিনে প্যাকেট, সেই দিয়েই আমি পুরিগুলোকে বানিয়ে নিয়েছি। কিছুই না, তেলটা গরম হয়ে গেলে ভালো করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে পুরিগুলোকে ভেজে নিতে হবে বেশ একটু লাল লাল করে। দেখো কি সুন্দর ফুলেছে পুরিগুলো। এরপরে এই পুরিগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার জন্য মশলা আর জলটা তৈরি করব। ঠিক আছে, আর এই পানিপুরি কার কার খুব ফেভারেট আমাকে কমেন্টস করে জানিও। এই যে সব দেখো পুরিগুলো আমি আগে সব ভেজে নিচ্ছি, আর এই পুরিগুলো এত ক্রিস্পি না, কি বলবো তোমাদের সবাইকে। এবার আলুটা বানিয়ে নিচ্ছি। আলুর জন্য প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও করা যেতে পারে, আমার একটু ভালো লাগে পেঁয়াজ দিয়ে করতে, খেতে। তারপরে দিয়ে দিয়েছি অল্প কুচনো কাঁচা লঙ্কা, অল্প লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য শুকনো কড়াইতে জিরে ধনেকে একটু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, এইভাবে আমার আলু মশলাটা রেডি হয়ে গেল। এরপরে তৈরি করব টক জল। টক জলের জন্য কিছুক্ষণ আগে একটু তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা ছাঁকনির মধ্যে ভালো করে সেইটা তেঁতুলটা ছেঁকে নিয়েছি, আর দিয়েছি বেশ খানিকটা জল, আর ওই একই মশলা, নুন, ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো, আর একটা গন্ধরাজ লেবুর হাফ টুকরো, আর কিছুটা ধনেপাতা আর একটু বরফের টুকরো, যাতে জলটা খুব ঠান্ডা ঠান্ডা হয়। ব্যাস, হয়ে গেল আমার ফুচকা রেডি। তারপরে আলু ভরো আর জল দাও, টক জল দাও আর খাও। আমি তো এখন বলছি, এখনই আমার জিভে জল আসছে। প্লিজ তোমরা সবাই একবার কিন্তু ট্রাই করো, ঠিক আছে? আর আমায় কমেন্ট